জগৎ বিখ্যাত একজন আলেম দ্বীন ছিলেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি। বলেন ওনার নামটা বলেন, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি। উনি ছোটখাটো কোনো আলেম ছিলেন না, পুরা পৃথিবী জগৎ বিখ্যাত আলেম দ্বীন ছিলেন। ফিকহ, হাদিস, তাফসীর সর্বশাস্ত্রে উনার লিখিত রচনা আছে, উনার বই আছে, এবং উনি গাণিতিক শাস্ত্রেও উনি অনেক বই রচনা করেছেন। উনি তাফসীর শাস্ত্রে বড় বড় তাফসীরের 3টা কিতাব রচনা করেছেন। কয়টা কিতাব বলেন? একটা কিতাবের নাম হলো মাজমাউল বাহরাইন। মাজমাউল বাহরাইন এটা হলো 80 খণ্ডের। সুবহানাল্লাহ। মানে এই কিতাবগুলো যদি আমরা আমাদের এই দেয়ালের মধ্যে একটার পর একটা ফিট করতে থাকি, তাহলে ব্যাস অর্ধেক দেয়াল চলে আসবে। কত খণ্ডের বলেন? 80 খণ্ডের তাফসীরের কিতাব লিখছে। এরপর আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহির জগৎ বিখ্যাত আরেকটা তাফসীরের কিতাবের নাম হলো দুররে মানসুর। কি বলেন? দুররে মানসুর। আরেকটা তাফসীরের কিতাবের নাম হলো তাফসীরে জালালাইন। এই জগৎ বিখ্যাত আলেম পৃথিবী প্রসিদ্ধ 3টা তাফসীরের কিতাব লিখছে। এর মধ্যে তাফসীরে জালালাইনটা এটা আমাদের মাদ্রাসার নেসাবের মধ্যে পড়া হয়। কেউ যদি উনার 3টা কিতাব না, তাফসীরে জালালাইনটাই শুধু যদি অধ্যয়ন করার চেষ্টা করে, তার পুরা জিন্দেগি কাটায় দিতে হবে, তবুও শেষ হবে না। এত জগৎ বিখ্যাত আলেম দ্বীন ছিলেন আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি। এই আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি উনি এই 3টা কিতাব লিখছে 40 বছর বয়সের সময়। মানে উনার বয়স 40 বছর হয়েছে, উনার 3টা কিতাবও লেখা শেষ। সুবহানাল্লাহ। 80 খণ্ডের কিতাব মাজমাউল বাহরাইন। এই আল্লাহ পাকের এই বুজুর্গ আলেম উনি উনার জীবদ্দশায় উনার জীবনের মধ্যে আছেন যে 36 বার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারত নসিব হয়েছে স্বপ্নযোগে। সুবহানাল্লাহ। কতবার বলেন? উনার জীবনীতে আছে। উনাকে কোন এক লোক জিজ্ঞেস করলেন, ও আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ, ও জালালউদ্দিন সুয়ুতী, আপনি স্বপ্নযোগে এতবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিয়ারতে ধন্য হয়েছেন, আপনি কোন বিশেষ আমলটা করেন আমাদেরকে একটু জানায়া দেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি কোনো বেশি আমল করি নাই, আমি কোনো বেশি নফল রোজাও রাখি না, নফল নামাজও পড়ি না, আমি বেশি আমল করার সময়ও পাই না। বাকি আমার যখন সুযোগ মিলে আমি হাঁটতে চলতে ফিরতে শোয়ার সময় সর্ব অবস্থায় বেশি বেশি আল্লাহর রাসূলের উপর দরুদ পড়ি, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হতে পারে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম এই আমলের বরকতে আল্লাহর রাসূলের জিয়ারত আমাকে নসিব করেছেন। সুবহানাল্লাহ।